বছর শেষে মধ্যবিত্তের মুখে ফুটল হাসি। এবার মাত্র 10 টাকায় করতে পারবেন রিচার্জ। পুরো 365 দিনের বৈধতা সহ আনলিমিটেড যত খুশি ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। সমস্ত জিও গ্রাহকদের জন্য এবং সমস্ত সিম কার্ড কোম্পানির গ্রাহকদের জন্যও রয়েছে বিরাট বড় সুখবর। আপনারা যদি প্রত্যেক দিন ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে এবং যদি কম দামে রিচার্জ করবেন বলে খুঁজছেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনার কাছে এই মুহূর্তে কোন কোম্পানির সিম কার্ড রয়েছে, জিও, এয়ারটেল নাকি ভিআই, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে বছর শেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটল, মাত্র 10 টাকায় রিচার্জ, 365 দিনের বৈধতা সহ ট্রায়ের নির্দেশে ফিরবে আরও অনেক সুবিধা। তো এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলকে ট্রায়ের এই নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। এই নয়া নির্দেশের মতে 10 টাকার রিচার্জ থেকে 365 দিনের বৈধতা সহ রয়েছে একাধিক নিয়ম। ভয়েস প্ল্যান জারি করা বাধ্যতামূলক করেছে ট্রাই। দেশের প্রায় 120 কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য ট্রাই ঘোষণা করল নয়া নিয়ম। এই নিয়মের মধ্যে বহু গ্রাহক উপকৃত হবে বলে মনে করছে দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। যদিও ব্যবহারকারীদের স্বার্থে দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একগুচ্ছ নয়া নিয়ম ঘোষণা করেছে। এই নিয়মগুলি জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে পারে। ট্রায়ের নতুন নিয়ম অনুসারে 2G ফিচার ফোন ব্যবহারকারীদের ভয়েস এবং SMS এর জন্য আলাদা স্পেশাল ট্যারিফ ভাউচার থাকা বাধ্যতামূলক করছে, যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য একটি প্ল্যান পেতে পারেন। বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারীরা সমাজের কিছু অংশ, বয়স্ক এবং গ্রামীণ এলাকার মানুষ সহ সুবিধা পেতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীদের সুবিধার জন্য টেলিকম নিয়ন্ত্রক এসটিবি অর্থাৎ বিশেষ ট্যারিফ ভাউচারের বৈধতা বিদ্যমান 90 দিন থেকে বাড়িয়ে 365 দিন অর্থাৎ 1 বছর করেছে। অনলাইন রিচার্জের গুরুত্ব বিবেচনা করে ট্রাই ফিজিক্যাল ভাউচারের কালার কোডিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগে প্রতিটি ক্যাটাগরির রিচার্জের জন্য আলাদা কালার কোডিং সিস্টেম ছিল। এছাড়া 10 টাকা মূল্যের অন্তত একটি টপ আপ ভাউচারের প্রয়োজনীয়তা বজায় রেখেছে এবং টপ আপ ভাউচারগুলির জন্য শুধুমাত্র 10 টাকার মূল্যের বা এর জন্য বাধ্যতামূলক করেছে। মজুদ রাখার ব্যবস্থা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম সংস্থাগুলি এখন 10 টাকার টপ আপ এবং যে কোনো মূল্যের অন্য কোনো টপ আপ ভাউচার ইস্যু করতে সক্ষম হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, কেন্দ্র সরকারের টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত সিম কার্ড কোম্পানিগুলোকে নির্দেশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে কম করে ন্যূনতম 10 টাকা রিচার্জ চালু করতে হবে সমস্ত মোবাইল ফোন গ্রাহকদের জন্য। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে কারোর সিম 365 দিনের আগে বন্ধ করা হবে না। যদি আপনি আপনার সিম কার্ডে রিচার্জ নাও করেন, তাহলেও অন্তত 1 বছর আপনার সিম কার্ড বন্ধ হবে না। সাথে সাথে ইন্টারনেট ছাড়াও শুধুমাত্র কল করার জন্য এবং SMS ব্যবহার করার জন্য নতুন রিচার্জ প্ল্যান আনতে হবে সমস্ত সিম কোম্পানিগুলোকে এবং সবচেয়ে কম দামি 10 টাকা মূল্যের টপ আপ ভাউচার চালু করতে হবে গ্রাহকদের জন্য। সব মিলিয়ে সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এবার নতুন বছর থেকেই রিচার্জ করার ক্ষেত্রে এবং সিম কার্ড ব্যবহার করার ক্ষেত্রে একের পর এক স্বস্তি মিলবে। আর এই সমস্ত নিয়ম অবিলম্বে চালু করে ফেলতে হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। তো ফ্রেন্ডস, কেন্দ্র সরকারের তরফ থেকে এই পদক্ষেপে আপনি কতটা খুশি হয়েছেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।